সারা বিশ্বে সবচেয়ে বেশি যে দুটি বস্তু খাওয়া হয়ে থাকে তা হলো মাংস এবং আলু। অতএব বোঝাই যাচ্ছে আলুর প্রতি টান শুধুমাত্র বাঙালির মৌরসি পাট্টা নয়। আলু দিয়ে তৈরি হয় না এমন পদ খুঁজে পাওয়া দুষ্কর। আমিষ হোক বা নিরামিষ, সব রেসিপিতে আলু একাই 100। এ সপ্তাহে দেখে নিন দক্ষিণ ভারতীয় স্টাইলে আলুর দম ফ্রাই রেসিপি। তৈরি করা অত্যন্ত সহজ, খেতেও চমৎকার। দেখে নিন কীভাবে তৈরি করবেন এই সহজ রান্নার রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ আমরা তৈরি করব সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর দম ফ্রাই। এটা তৈরি করার আগে একটা সিক্রেট মশলা তৈরি করতে হবে, যার জন্য লাগবে রসুন, বিউলির ডাল, ধনে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এইগুলো আগে গরম কড়াইতে একটু ফ্রাই করে তুলে নিতে হবে বা তাওয়ায় সেঁকে নিতে হবে। তারপর নর্মাল তাপমাত্রায় আসার পর সেটা গ্রাইন্ড করে নিতে হবে, তবে খুব মসৃণ করার প্রয়োজন পড়বে না। এরপর নিতে হবে ছোট ছোট গোটা সিদ্ধ করা আলু, হালকা নুন দিয়ে সিদ্ধ করতে হবে। এবার সেগুলো একটা বড় চামচের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। এখানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা দ্বিতীয় স্টেপ রেডি। ফাইনাল রান্নাটা করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে যোগ করতে হবে পেঁয়াজ কুচি ও কিছুটা কারি পাতা। এগুলো ফ্রাই করার মাঝে যোগ করতে হবে চাট মশলা, আমচুর মশলা, একটু হিং, লবণ, হলুদ গুঁড়ো। এখন ওই সমস্ত কিছু ভালো করে মিক্স করতে হবে, তবে রান্নাটা হালকা থেকে মাঝারি আঁচেই করতে হবে। যখন সমস্ত কিছু উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে তখন যোগ করতে হবে তৈরি করা সিক্রেট মশলা। এটা অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে সিদ্ধ আলুগুলো যখন দেওয়া হবে সমস্ত কিছু আলুর মধ্যে সুন্দর করে মিশতে পারে বা মজতে পারে। এরপর দিতে হবে সিদ্ধ করা আলু। এবার হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
আলুর সঙ্গে মশলা মিশে গেলে যোগ করতে হবে ধনেপাতা কুচি ও নারকেল কোড়া। প্রয়োজনে একটু জলও ব্যবহার করতে হবে। পাঁচ থেকে 10 মিনিট রান্নাটা হালকা হাতে করার পরেই তৈরি হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর দম ফ্রাই। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।